চলো এক্সট্রা ভাটনা বুকে ডাইরেক্ট শুরু করা যাক। এই মালটা হচ্ছে এখন যেটা তোমরা দেখতে পারতেছো এটা একটা ছন্নছাড়া গোয়ালের গরু। সে এখন গোয়াল ছেড়ে তার চলে গেছে মিউজিয়ামে গিয়ে সে যে কার্যকলাপ দেখাইতেছে সেটা অত্যন্ত জঘন্যজনক কার্যকলাপ, যেটা কোনো ক্ষমা হয় না। তো দেখা যাক। তো এই গোয়ালের গরুটাকে দেখে মনে হচ্ছে না সে মিউজিয়ামে আসার যোগ্য। সে অরিজিনাল যেখানে আসার যোগ্য সেটা হলো, দেখো, হ্যাঁ এটাই তার যোগ্যতম স্থান যেখানে সে যেতে পারতো মিউজিয়াম ছাইরা। তো আরেকটা জিনিস দেখতে পারলাম, যেটা হলো এটা এপিজে আব্দুল কালামকে মাল বলে সম্মানিত করছে। এটা হলো ব্যাক বেঞ্চারের খৈনি পেটানো ছেলে। একদম পুরো শুয়োরের পোদের মতো মুখটা নিয়ে কচুরিটা খাচ্ছে, যা দেখতে যা লাগছে না খুবই ভয়ানক। আলু ভাজা আছে, স্যালাড আছে, পাপড় আছে, চাটনি আছে, ডাল আছে, চিকেন আছে। হ্যাঁ তো তোমার তো বুঝতে পারছি, স্যালাড আছে, পাপড়ি আছে, চাটনি আছে, ভাত আছে, সব কিছুই আছে, কিন্তু আরও ওখানে কি কি আছে সেটাই দেখার বিষয়। কিন্তু লোকে খাবার দেখছে নাকি অন্য কিছু দেখছে। আবার ট্যাটু লাভ মাই সেলফ, থত মতো লাভ মাই সেলফ, ভূমিকম্প হচ্ছে লাভ মাই সেলফে, খেয়াল করে দেখিনি। একে বলে চোষণখোর শুয়োরের বাচ্চা। তো এর নামটাও এর নিজেই বলবে, দেখে নাও। নামটা শুনতে পারলে না তো? আরেকবার শোনাচ্ছি। হ্যাঁ, কি দেখলে? একদম নামের সঙ্গে মিলে গেছে নাকি? শুয়োরের বাচ্চা শুয়োরের মতো করেই তো খাবে নাকি? চায়ের বাচ্চার স্টাইলে চাই। ওয়েলকাম টু দা ছাপড়ি চায়ের টাপড়ি। ও হো কি লাফাচ্ছে আরে লেগ পিসটা লাফাচ্ছে, লেগ পিসই লাফাচ্ছে। এখানে কিন্তু লেগ পিসই লাফাচ্ছে, অন্য কিছু লাফাচ্ছে না। তোমরা শুধু ব্লগার যে ব্লগ করছে ভিডিওতে শুধু তার কথা ভাবো। তার এখানে তো ঠ্যাং লাফাচ্ছে বিরিয়ানিতে, কিন্তু কার ব্লগটার কি লাফাচ্ছে, ব্লগের কি লাফাচ্ছে। ও হো কি লাফাচ্ছে আরে লেগ পিসটা ও কি লাফাচ্ছে লেগ পিস। তোমাদের চক্ষু লজ্জা যদি থেকে থাকে তাহলে কিন্তু এই ঠ্যাং লাফানো দেখবে না, একদম না। তোমাদের একটু সাবধান করে দিচ্ছি যাতে লেগ পিস নাচানো ভিডিওটা না দেখো। তার জন্য ওই জন্য আমার দেখতে হয়, সবই তোমাদের জন্য করা, আমার জন্য আর কি। তোমাদের দোয়ায় আমি একটু দেখে নিই। কিনে বসে রয়েছি, স্মার্ট চাওয়ালিকে পেয়ে গেছি। দোকান এখন বন্ধ থাকবে, দোকান বন্ধ না হলে ভালোবাসা। কদিন আগে ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে, এখন সে চায়ের দোকান আর বিরিয়ানির দোকান ছেড়ে এখন চলে এসছে পার্কে যাবে না, রাস্তার ফুটপাতে বসে আছে। চায়ের বিজনেস ঠাপ, বিরিয়ানির বিজনেস ঠাপ, দুজনে চলে এসছে রাস্তার মাঝখানে প্রেম করছে। চায়ের ব্যবসা যাক ভাড়মে, চলে এসছে হাতি মেরা সাথী, ব্যাস এবার শুরু করে দাও প্রেম। ব্যবসা যায় ভাড়মে। অবিশ্বাস্য বিরিয়ানি। এখানে বিরিয়ানি খেতে যাবো না জুয়েলারি কিনতে যাবো সেটাই বুঝতে পারছি না। দেখে মনে হচ্ছে অঞ্জলি জুয়েলার্সে এক দিতে দাঁড়িয়ে আছে। সিরাজদুল্লাহ চা খেতে হলে আসতে হবে গ্যাজুয়েট চা কাছে। সিরাজদুল্লাহ মামুনের চা হচ্ছে। লাস্ট দেখেছে সিরাজদুল্লাহ লালগোলা দেখিনি এখন। সিরাজদুল্লাহ ছোটবেলা বাবুজি ছিল আগের জন্মে আমি, সেই সময় চায়ের আরমাতে এখনো সিরাজদুল্লাহ কবর থেকে উঠে আসবে। সিরাজউদ্দৌলার ডায়লগ তুই জানি, তুই গ্রাজুয়েট করেছিস নাকি, কিন্তু ইতিহাসের জ্ঞান কেন পেয়েছিস? চা বিক্রি কর না। চায়ের আরমাতে এখনো সিরাজদুল্লাহ কবর থেকে উঠে আসবে। সুইজারল্যান্ড থেকে এসছে কেশরটা, দেখে দাও। সিরাজদুল্লাহ ওখানে ঠাকুরদা থাকে, সেই ঠাকুরদা আমাকে পাঠিয়েছে। আরে ভাই তুই ভাই চা বিক্রি করছিস, তুই চা বিক্রি কর। আরে চায়ের দোকানে এসব কি হচ্ছে? চায়ের দোকানে শেকিং হচ্ছে। স্পেশাল চা আছে, রোজ কেশর চা 50। ও দিদি ঠিক আছে, তুমি যে বিরিয়ানি বিক্রি করছো আগে দেখেছি, কিন্তু গ্রাজুয়েট চা লওয়ার সঙ্গে মিক্স করে কি তুমিও চা বানানো শুরু করে দিয়েছো? এটা কি হচ্ছে? এর মধ্যে এলাচ থাকে, দারচিনি থাকে, দুধ থাকে, চা পাতা থাকে, রোজের পাপড়ি থাকে, আর উপরে একটু মালাইও থাকে, কেশর থাকে। যে কোনো একটা করো না, যা চায়ে বিরিয়ানি কম্বিনেশন মিক্স করে দিয়েছো নাকি? কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখেছি, পরোটার ভিতরে তোমার বিরিয়ানি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি কি বিরিয়ানির ভেতরে কিছু চায়ের ব্যবস্থা করেছো নাকি? মা এভাবে কেউ খায় নাই। হয়েছে ভাই, এবার থাম। দেখে আমার খাওয়ার প্রতি ভক্তিই চলে যাবে। তুই যেভাবে খাচ্ছিস ভাই। মুরগি কি লাফাচ্ছে? হ্যাঁ, মুরগি তো লাফাচ্ছে। বিরিয়ানি মুরগি সবসময় লাফায়। সবসময় লাফায় একদম। আর মাটন কি লাফাচ্ছে? হ্যাঁ, মাটন তো থলথল করে। মাটন লাফায় না, মাটন থলথল করে। বাহ, আপনি যা পরে হাজির হয়েছেন, এটা তো এমনি বিরিয়ানি সিল হবে, আপনার কিছু করতে হবে না তো। এমনি বিরিয়ানি সেল হয়ে যাবে, তোমাকে দেখে এমনি লোকে আসে বিরিয়ানি খেতে, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই। এই ঘি আমার কি ঘি খাবে? তার ভিতর আবার ঘি ঢুকিয়েছে, গোলাপের পাপড়ি, সব কিছু যা আছে, যত হাবিজাবি যা আছে সব বিরিয়ানিতে ঢুকিয়ে দিয়েছে। ছি,
নোংরামির একটা সীমা থাকে। सेजल हॉस्टल में रहती है, मैं सोची को अचानक से मिलकर सरप्राइज कर, क्योंकि मम्मी पापा इस पर बहुत खर्च रहे हैं, यही उनके बुढ़ापे का सहारा बनेगी। ये बहुत मेहनत करती है, आओ देखते हैं। दीदी ये कर रही हो। কাজল আর সেজলের ভিডিও বানাতে গিয়ে আমি ভাবছি কেন এদের ভিডিওটা বানালাম। এরা দুজন একসঙ্গে যখন কোলাপ করে, এক অক্সিজেন এক নাইট্রোজেন, দুজন একসঙ্গে কলাপ করে যখন কলাপ করলো তখন হয়ে গেল বিস্ফোরণ। जब দুটো বান্দর একসঙ্গে মিলে যায় তখন তো এটাই হয়। जब भी बालकनी में स्कर्ट पहनकर जाती थी तो मेरे नीचे वाला अंकल हमेशा चड्डी देखने की कोशिश करता था। उस मुझे इतना ज्यादा परेशान कर दिया था कि मैंने बालकनी में आना जाना छोड़ दिया। एक दिन उससे बहुत ज्यादा परेशान होकर मैंने हमेशा के लिए चड्डी पहनना छोड़ दिया। अंकल बोलते घर में बीवी करता है पागल, बैल्कनी में बिना चिड्डी की काजल। हम पूछना चाह रहे हैं, एक सवाल है आपसे। দেখতে দেখতে এখন আমি সেই তিন মামনির ভিডিওটা আমার চোখের সামনে এসে পড়লো। তো ওদের কিছু ডিমান্ড ওরা রেখেছে। আজকাল মার্কেটে যেহেতু অনেক বাজেট হচ্ছে সেই অনুমানে ওরা কিছু ডিমান্ডও রেখেছে। তো ওদের কেমন কি হাজবেন্ড চাই, কত স্যালারি চাই সেভাবে। তুমি পড়াশোনা করে কোনো লাভ নেই তোমার, তুমি কচু বাগানে ঘাস কাটতেই যাবে, তুমি পড়াশোনা করো না। এটা দেখলে তুমি বুঝতে পারবে कि एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए, तो इसके बारे में आप बताइए। তো 1 লাখ পার মান্থ ভাই, একে দেখো 1 লাখ টাকা পার মান্থে চাই। অবশ্য কথাটা যুক্তিসঙ্গত, কারণ তোর ভাই ওই কালো চেহারাটা ওটা ফর্সা করার জন্য ম্যাক্সিমাম তোর মেকআপ প্রোডাক্ট তো 50,000 টাকার মেকআপ প্রোডাক্ট কি লাগবে। আর হাসি দেখো না, মনে হচ্ছে 1 লাখ টাকা, কি খুশি। 1 लाख पर मंथ। ओके, क्या नाम है आपका? आप बताइए। দিদি আবার 1-2 লাখ টাকার বর খুঁজছে, ভাবা যায়। দিদিরও কিন্তু কম খরচা না, बहुत খরচা। मतलब मिनिमम अगर आपसे कोई शादी करना चाहता हाँ शादी करना चाहता है 1-2 लाख, 1-2 लाख। है तो मिनिमम कितना कमाना चाहिए उसको? 2 लाख रुपए महीना। ओके, आप? চেহারাই দেখো না, খতরনাক চেহারা একদম পুরো। according to my expenses একাডেমিটাই মাই সরি ইংলিশ বললো। কি বললো আরেকবার শুনে বলছি, দাঁড়াও। according to my expenses টু মাই এক্সপেন্সিভ 5 lakhs per month 5 লাখ পার মান্থ। 5 लाख। ओके, শুধু মুখটা দেখো ভাই, এটা 5 লাখ টাকার মুখ, ভাবা যায় ভাই। তুমি পড়ালেখা করো না, তুমি কচু বাগানে গিয়ে ঘাস কাটো। এই মেয়েগুলোরই যদি এরকম ডিমান্ড হয়, এর থেকে তো শুধু কত ভালো মেয়ে দেখতে আছে, তাদের কি ডিমান্ড, তাদের তো শুনলে কান থেকে মানে ফাটা রক্ত বেরিয়ে যাবে। এদেরই কি ডিমান্ড, বাপরে বাপ। ও কি খুশি, 5 লাখ।